ঐতিহাসিক যে নতুন কুড়ি যেটা আমরা স্মৃতিচারণ করছি, ওই নতুন কুড়িতেও আমার অংশগ্রহণ ছিল অ্যাজ এ কোরিওগ্রাফার, অ্যাজ এ ডান্স টিচার হিসাবে। সো এত বছর পর আবার বিচারকের আসনে এসে আমার শুধু গাইতে ইচ্ছে করছে আমার। সকল কাটা ধন্য করে ফুটবো মোরা ফুটবো গো, অরুণ রবির সোনার আলো দুহাত দিয়ে লুটবো গো। তো এই আলোটা এত বেশি ছড়িয়েছে বাংলাদেশে যে আমাদের নিজস্ব সংস্কৃতিটা না একদম মাটির ভেতর থেকে শিশুরা তুলে নিয়ে আমাদের নতুন কুড়ির প্ল্যাটফর্মে উপস্থাপন করছে। এটা যে কত আনন্দের, মানে কত গৌরবের, আমি সেটা বলতে পারবো না, এত ভাল লাগছে। বিচারকের আসনে বসে যেটা দেখলাম যে আসলে না আমরা এই নতুন প্রতিভাদেরকে বহু বছর ধরে নিরুৎসাহিত করে রেখেছি। ওরা আমাদের নিজস্ব সংস্কৃতির থেকে বিমুখ হয়ে গিয়েছিল, বিজাতীয় সংস্কৃতির দিকে ওদের মন চলে গিয়েছিল। সেখান থেকে ওরা ফিরে আসছে আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির মঞ্চে, নতুন কুড়ির মঞ্চে। এটা আমাদের অনেক বড় পাওয়া। আর আমরা যাদের পাচ্ছি প্রতিযোগীদের, তারা প্রত্যেকে প্রচুর অনুশীলন করে আসছে। আর শুরু থেকে প্রতিটা পর্বে আমরা পার হতে হতে একদম চূড়ান্ত ফাইনাল রাউন্ডে এসে যেটা পাচ্ছি, একদম তুখোড় প্রতিযোগিতা হচ্ছে। আসলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তবে এর ভেতর দিয়েই কিন্তু উঠে আসবে আমাদের আগামীর মহাতারকা। আলোকিত হবে বাংলার সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি। আমার অনেক শুভকামনা নতুন কুড়ি 2025। আর বাংলাদেশ টেলিভিশনের প্রতি কর্তৃপক্ষ যারা নতুন কুড়ির আয়োজন করেছেন, আমাদের তথ্য মন্ত্রণালয়, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই সুন্দর প্রতিযোগিতা যেন চলমান থাকে, আমাদের শিশুদের মননশীলতা, সংস্কৃতির যে চর্চা, এটা যেন অব্যাহত থাকে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।